জয় হিন্দ বন্ধুরা। একটু কল্পনা করুন, একদিকে কোটি কোটি ডলারের একটি বিশাল আধুনিক ট্যাঙ্ক, অত্যাধুনিক এয়ার ডিফেন্স সিস্টেম, আর অন্যদিকে মাত্র কয়েকশো ডলারের প্লাস্টিক আর পাখা দিয়ে তৈরি একটা সাধারণ ড্রোন। শুনতে অবিশ্বাস্য লাগলেও এটাই আজকের যুদ্ধের আসল সত্যি। গত কয়েক দশক ধরে মনে করা হতো যে দেশের কাছে যত দামি যুদ্ধ বিমান বা ট্যাঙ্ক আছে তারাই যুদ্ধ জিতবে, কিন্তু ইউক্রেন, লেবানন এবং মধ্যপ্রাচ্যের যুদ্ধ এই পুরো ধারণাকে চিরতরে বদলে দিয়েছে। শুরু হয়ে গেছে এক নতুন যুগ, দ্য ড্রোন রেভলিউশন। আজ আমরা জানবো কিভাবে এই ছোট ছোট উড়ন্ত রোবটগুলো পৃথিবীর সবচেয়ে শক্তিশালী সামরিক শক্তিগুলো রাতের ঘুম উড়িয়ে দিয়েছে। নমস্কার বন্ধুরা, আমি অমিত। তো চলুন আজকের ভিডিও আমরা এখান থেকে শুরু করি। তার আগে অবশ্যই চ্যানেলে যারা নতুন রয়েছেন আপনাদের এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন ভবিষ্যতে এরকম ইনফরমেটিভ ভিডিও পাওয়ার জন্য, এবং এই ভিডিওটিকে অবশ্যই বন্ধুদের মধ্যে শেয়ার করে দিবেন। তো চলুন আমরা ভিডিওটা এখান থেকে এগিয়ে নিয়ে যাই। পূর্বে যুদ্ধক্ষেত্রে আধিপত্য বলতে বোঝাতো বিশাল বাজেট, হাইটেক ইন্টেলিজেন্স এবং মারাত্মক মিসাইল সিস্টেম। কিন্তু সাম্প্রতিক রিপোর্ট অনুযায়ী এই চেনা সমীকরণ এখন সম্পূর্ণ ধ্বংস হয়ে গেছে। ইউক্রেন যুদ্ধের শুরু থেকেই দেখা গেছে তারা খুব সাধারণ এবং বাজার কিনতে পাওয়া যায় এমন ড্রোনের সাথে বিস্ফোরক যুক্ত করে সেগুলোকে মারাত্মক অস্ত্রে পরিণত করেছে। যা আগে কেবল ছবি তোলা বা ম্যাপিং এর জন্য ব্যবহার করা হতো, তা এখন নিখুঁতভাবে শত্রুর ঘাঁটিতে আঘাত হানছে। অর্থাৎ দামি এয়ার ডিফেন্স সিস্টেমকে ফাঁকি দিয়ে এই সস্তা ড্রোনগুলো কোটি কোটি টাকার যুদ্ধাস্ত্র নিমিষেই উড়িয়ে দিচ্ছে। একেই বলা হচ্ছে ইন্ডাস্ট্রিয়াল স্কেল ড্রোন ওয়ারফেয়ার। এই ড্রোন বিপ্লবের একেবারে কেন্দ্রে রয়েছে এফপিভি বা ফার্স্ট পারসন ভিউ ড্রোন। এর মানে হলো অপারেটরের চোখে একটি বিশেষ ভিআর গোগলস পরে ড্রোনের অনবোর্ড ক্যামেরা থেকে লাইভ ভিডিও দেখতে পান। এর ফলে ড্রোনটিকে অত্যন্ত নিখুঁতভাবে এবং অবিশ্বাস্য গতিতে যে কোনো বাংকারের ভেতর বা ট্যাঙ্কারের দুর্বল অংশে আঁচড়ে ফেলা যায়। এর চেয়েও মারাত্মক হলো ইউক্রেনের তৈরি হেভি লিফটার ড্রোন, যার নাম দেওয়া হয়েছে বাবা জাগা। রাশিয়ান সৈন্যরা এই ড্রোনটিকে এক প্রকারের ভূত বা ডাইনি মনে করে ভয় পায়, কারণ এটি রাতের অন্ধকারে থার্মাল ক্যামেরা ব্যবহার করে নিঃশব্দে উড়ে আসে এবং একের পর এক ভারী বোমা ফেলে পুরো ক্যাম্প ধ্বংস করে দিয়ে চলে যায়। মাত্র কয়েকশো ডলারের এই কামিকাজে ড্রোনগুলো আধুনিক যুদ্ধক্ষেত্রের ইকোনমিক্স পুরো বদলে দিয়েছে। এখন প্রশ্ন হচ্ছে, এই ড্রোনগুলোকে কি আটকানো সম্ভব নয়? উত্তর হচ্ছে হ্যাঁ, সম্ভব। এর জন্য ব্যবহার করা হয় ইলেকট্রনিক্স ওয়ারফেয়ার বা রেডিও সিগন্যাল জ্যামিং। জ্যামার অন করলেই ড্রোনের সাথে অপারেটরের যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে যায় এবং ড্রোনটি ক্র্যাশ হয়ে যায়। কিন্তু প্রযুক্তির লড়াইয়ে ড্রোনের নির্মাতারাও আরও এক ধাপ এগিয়ে গেছে। লেবাননের হিজবুল্লাহ এবং ইউক্রেন এখন এমন ড্রোন ব্যবহার করছে যা ফাইবার অপটিক কেবল দ্বারা নিয়ন্ত্রিত, অর্থাৎ ড্রোনটি ওড়ার সাথে সাথে তার পেছন থেকে একটি অতি সূক্ষ্ম তারের কুণ্ডলী খুলতে থাকে। যেহেতু এটি কোনো রেডিও তরঙ্গের উপর নির্ভর করে না, তাই একে জ্যাম করা সম্পূর্ণ অসম্ভব। এই ফাইবার অপটিক ড্রোনগুলো যে কোনো ইলেকট্রনিক্স জ্যামিং পরিবেশেও শতভাগ নিখুঁতভাবে কাজ করতে পারে। এই ড্রোন যুদ্ধে কেবল ইউক্রেনেই সীমাবদ্ধ নয়, মধ্যপ্রাচ্যে ইরান তাদের নিজস্ব প্রযুক্তিতে তৈরি আবাবিল মোহাজের এবং বিখ্যাত শাহেদ 136 ড্রোনের এক বিশাল নেটওয়ার্ক তৈরি করেছে। এই ড্রোনগুলি প্রক্সি গ্রুপের মাধ্যমে পুরো ওয়েস্ট এশিয়ায় জুড়ে এক বিশাল সামরিক ভারসাম্য তৈরি করেছে। এর জবাবে ইসরায়েল ডিফেন্স ফোর্স বা আইডিএফ তৈরি করেছে এআই চালিত আয়রন ড্রোন রেইন্ডার। এটি এমন এক প্রযুক্তি বা শত্রুর ড্রোনকে ইন্টারসেপ্ট করার জন্য কোনো দামি মিসাইল ছোড়ে না, বরং ফিজিক্যাল নেট বা জালের সাহায্যে মাঝ আকাশেই সেগুলিকে পেঁচিয়ে ওকেজো করে দেয়। অর্থাৎ ড্রোনকে কাউন্টার করার জন্য এখন ড্রোনেরই সাহায্য নেওয়া হচ্ছে। সুতরাং এগুলো থেকে পরিষ্কার যে ভবিষ্যতে যুদ্ধ আর কেবল ভারী অস্ত্রের উপর নির্ভরশীল করবে না। যে দেশ যত দ্রুত টেকনোলজিক্যাল অ্যাডাপ্টেশন করতে পারবে এবং সাশ্রয়ী উপায়ে হাজার হাজার ড্রোন তৈরি ও কাউন্টার করতে পারবে, তারাই বিশ্ব রাজনীতি এবং যুদ্ধক্ষেত্রে টিকে থাকবে। অস্ত্র এখন শুধু যুদ্ধের হাতিয়ার নয়, এটি হয়ে উঠেছে কোডিং, সফটওয়্যার আর সস্তা ম্যানুফ্যাকচারিং এর খেলা। আপনার কি মনে হয়, ড্রোনের এই ব্যবহার কি পৃথিবীকে আরো বেশি ঝুঁকিপূর্ণ করে তুলছে? কমেন্ট করে আপনার মতামত অবশ্যই জানাবেন। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে দিবেন এবং এই ধরনের ইনফরমেটিভ ভিডিও পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে। ততক্ষণের জন্য সুস্থ থাকুন, ভালো থাকুন। জয় হিন্দ, জয় ভারত, বন্দে মাতরম।